নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি। আমি মনে করি এই পিঠেটা বানানো কিন্তু সব থেকে সহজ, আর একদম অল্প উপকরণ দিয়ে মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনারা এত দারুণ একটা পিঠে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠেটা বানাচ্ছি। পিঠেটা বানানোর জন্য প্রথমে এরকম একটা বোল নিয়েছি, তার মধ্যে মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুড়। এখানে কিন্তু আমি তরলভাবে গুড়টা ব্যবহার করিনি, একটু শক্তভাবে মানে ঢেলা গুড় যেটা হয় সেটাই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া, আর এটা কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া। আর এখানে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আমি ব্যবহার করেছি খেজুর গুড়। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় খুব সুন্দর করে একদম ঝুরঝুরে করে মেখে নিতে হবে। আর গুড়টা যেহেতু শক্ত রয়েছে সেজন্য ভালো করে গুড়টাকে কিন্তু মেখে নেব। তারপর এর মধ্যে একদম অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এখানে কিন্তু দুধটা কোনো রকম গরম বা উষ্ণ হবে না, এখানে একদম নর্মাল টেম্পারেচারের যে দুধ সেটাই আমি ব্যবহার করছি। এবার ভালো করে দেখুন অল্প অল্প দুধ দিয়ে এটা কিন্তু মেখে নিচ্ছি। আর একসাথেই সমস্ত দুধটা দিয়ে দেবেন না, যতটা প্রয়োজন হবে সেই মতো দুধ দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেবেন। আমি দেখুন একদম অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটাকে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, অতিরিক্ত পাতলা করে মাখলে হবে না, এটা একটু শক্ত মতো মাখতে হবে, নরম যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এইভাবে ভালো করে মেখে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমি বলবো অবশ্যই একবার শীত থাকতে থাকতে এই পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে যতটা সুস্বাদু হয় আর বানানো ততটাই সহজ। এত দারুণ স্বাদের একটা পিঠে, এটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানাতে হবে। এবার দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার ডোয়ের থেকে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি গোল করে নিচ্ছি। আর যে কোনো এরকম একটা ঢাকনা কিন্তু আপনারা পেয়ে যাবেন কৌটোর। এবার এই ঢাকনার ওপরে এই ডোটাকে দিয়ে আমি ভালো করে কিন্তু দেখুন এইভাবে একটু চেপে চেপে সাইডটা দিচ্ছি, যাতে প্রত্যেকটা পিঠেরই একই রকম শেপ হয় আর একই রকমই হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে কিন্তু আরেকটাও আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটু হাতের সাহায্যে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তারপর আবারও দিয়ে দেবো আমি ওই কৌটোর ঢাকার মধ্যে। দেখুন হাতের সাহায্যে অল্প নিয়ে এইভাবে চ্যাপটা মতো করে দিলেও কিন্তু হবে, হাতের সাহায্যেও আপনারা তৈরি করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম হাতের সাহায্যে করে। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি কৌটোর মধ্যে। দেখুন কৌটোর ঢাকার মধ্যে দিয়ে ভালো করে নিলাম, যাতে প্রত্যেকটা পিঠে যেগুলো বানিয়েছি সেগুলোর একই রকম শেপ হয়। এটা তৈরি হয়ে গেছে। এবার এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি। আমি এরকম একটা ফুটো করা ঝাঁঝরির মতন এই থালার মধ্যে নিয়েছি। এবার আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এই থালাটা বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ভালোভাবে পিঠেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। ফিরে এসেছি 10 মিনিট পর। কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা বুঝতেই পারছেন, আর বানানো খুব সহজ। দেখুন মাত্র 10 মিনিটের মধ্যে কত দারুণ একটা পিঠে তৈরি হয়ে গেল। এটা বানাতে কিন্তু আমার মাত্র 20 মিনিট সময় লেগেছে। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে যেমন সুস্বাদু হয় বানানোও সহজ। ভালো লাগলে বানাবেন একবার, আর আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।